নাই। এই কাকুলিয়ার মোড়ে আপনার সার্জেন্ট কাউসার সাহেব, কনস্টেবল সাইদুর, আর ওনার নাম তো পাই না। ক্যামেরা ধরিয়া ভিডিও করে আমার তো করেছে, আমার নুনুকে ভিডিও করে, বুঝছেন? হ্যাঁ, ভিডিও করে। আমি বড় ক্যামেরা আনাবো, আমার ক্যামেরা আনাবো। বড় হয়েছে কনস্টেবল চুপ থাকেন, আপনি আপনার অফিসারে চুপ থাকেন। আপনি কনস্টেবল কথা বলতে পারে না, কনস্টেবল কথা বলতে পারে না। কনস্টেবল বোবা না, কনস্টেবল কথা বলবে। ধরেন ভালো করে ধরেন। তিনটা দেখেন, জীবনের যাতে না ধরা লাগে ব্যবস্থা করে দিব। মানে আমি নামবো না, আপনি লাগলে গাড়ি নিয়ে যান, অ্যারেস্ট করে নেন, গাড়ি যান, সাধ্য থাকলে নিয়ে যান। আপনার পাশ মাথায় হেলমেট নাই দুইজনেরই, যে ড্রাইভ করতেছে তারও নাই, আর যে পিছনে ছিল তারও নাই। পুলিশ কনস্টেবল গাড়ি থামাইছে, পুলিশ কনস্টেবল তার মামলা দিতে পারে না, মামলা দেয় সার্জেন্ট, সাব ইন্সপেক্টর, তদন্ত অফিসার। কিন্তু পুলিশ কনস্টেবল গাড়ি থামানোর অধিকার তার আছে। আমাদের পিআরবিতে একটা ভাষা আছে যে কনস্টেবল থেকে আইজি পর্যন্ত সবাই অফিসার। সেখানে এই যে সাংবাদিক, তার ভাষা দেখছেন, সে ক্যামেরা নিয়ে আসবে, আজীবনের জন্য কনস্টেবলের কথা বলা বন্ধ করে দেবে। কনস্টেবল কি বোবা? আর কনস্টেবল কথা বলবে না কেন? আপনি অন্যায় করবেন, কনস্টেবল কথা বলবে না? ভাই, আপনি একজন সাংবাদিক, আপনি তো আর প্রেস ক্লাবের সভাপতি না। আপনি যে ক্ষমতা দেখাচ্ছেন, এই ক্ষমতা যদি পুলিশ দেখাইতো তাহলে আপনার সাথে মারামারি হয়ে যেত। আপনি চরম লেভেলের একটা বেয়াদব। আপনার মতো সাংবাদিকরে বাইন্দা ডিম থেরাপি দেওয়া উচিত। আমার সাথে যদি আপনারা একমত থাকেন তাহলে কমেন্টে সবাই জানাবেন, আর ভিডিওটা বেশি বেশি শেয়ার করবেন। কোন জায়গার ঘটনা আমি জানি না, এই ঘটনার বিচার হওয়া উচিত, এই সাংবাদিকের বিচার হওয়া উচিত। এই ধরনের বেয়াদব নেককারজনক সাংবাদিকের জন্য বাংলাদেশের আইন শৃঙ্খলা অবনতি হচ্ছে। আমি মনে করি এই বেয়াদবকে একটা চরম শিক্ষা দেওয়া উচিত, যাতে আজীবনে যতদিন ড্রাইভিং করবে ততদিন তার কাগজপাতির সাথে রাখবে, তার মোটরসাইকেলের হেলমেট মাথায় দিয়ে মোটরসাইকেল চালাবে, এবং যেখানে যাবে সেখানে পুলিশ দেখলে যেন প্রথমে কয় ভাই আসসালামু আলাইকুম। এর একটা বিচার হওয়া উচিত। এর চরম লেভেলের একটা বেয়াদব। ভালো থাকবেন সবাই, আসসালামু আলাইকুম।